এখন আসি হচ্ছে আমরা নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস মানে হচ্ছে ইফের ভিতর ইফ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা নেস্টেড ইফ এলস ব্যবহার করব। একটা কন্ডিশন ফুলফিল হওয়ার পরে এরকম হতে পারে আরেকটা কন্ডিশন চেক করে দেখব, তাহলে একটা কাজ করব, না হলে আরেকটা কাজ করব। অর্থাৎ অ্যাট দ্য ভেরি বিগিনিং আমি একটা কন্ডিশন চেক করব, সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তারপর আমাকে ওইটার উপর বেস করে আরেকটা কন্ডিশন চেক করে দেখতে হবে। সেটা যদি ট্রু হয় তাহলে এক ধরনের কাজ করব, সেটা ট্রু না হলে আরেক ধরনের কাজ করব। এই টাইপের সিনারিওতে আমরা ইউজ করব হচ্ছে কি নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস এর স্ট্রাকচারটা কি রকম? নেস্টেড ইফ এলস এর স্ট্রাকচারটা হচ্ছে ইফ, তারপর এখানে আমরা একটা কন্ডিশন লিখব, এই ইফ এর ভিতর আরেকটা ইফ থাকবে, দেন তার আন্ডারে আবার কিছু কন্ডিশন থাকবে, এবং এই ইফ বরাবর এলস থাকতে পারে, নাও পারে। এটাকে বলা হয় হচ্ছে নেস্টেড ইফ এলস বা নেস্টেড ইফ। আর যদি আমরা নেস্টেড ইফ এলস বলি তাহলে এই বড় যে ইফটা আছে, মানে প্রথম যে ইফটা, তার সাথেও এলস থাকতে পারে। এটা হচ্ছে আমার এলস। ইভেন এই এলস এর মধ্যেও কি থাকতে পারে, আবার এসে ইফ থাকতে পারে, এবং এই এলসটাও থাকতে পারে। আমরা এখানেও একটা ইয়া দিয়ে আসি, জাস্ট লাইক দিস। সো এই টাইপের স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে নেস্টেড ইফ এলস, অর্থাৎ ইফ এর সাথে একটা কন্ডিশন থাকবে, এটা যদি ফুলফিল হয় তাহলে এই ইফ এর ভিতর ঢুকবে, আর যদি এটা ফুলফিল না হয় তাহলে তো এলস এর ভিতর চলে যাবে। এখন ইফেই ঢুকুক বা এলসেই ঢুকুক, ইফে ঢুকার পরে আবার আরেকটা কন্ডিশন আছে চেকিং, এটা চেক হলে একটা পার্টিকুলার কাজ করবে, এটা ফলস হলে আরেকটা পার্টিকুলার কাজ করবে। সেম ভাবে এলস এর ক্ষেত্রেও এই উপরের ইফটা যদি ফলস হয় তাহলে তো সে নিচের এলসে চলে যাবে, রাইট? এই এলসে আসার পরে সে আবার যদি কোনো একটা কন্ডিশন চেক করতে হয়, তার উপর বেস করে যদি কোনো কাজ করতে হয়, তাহলে সেখানে আমি আবার ইফ এলস অ্যাড করব। সো এই এলসটা কোন ইফের আন্ডারে তো না, কোন ইফের সমসাময়িক সেটা কিভাবে বুঝবো? এদেরকে একদম একই বরাবর রাখবো। যেমন এই ইফ তার এলস কোনটা, তার এলস হচ্ছে এইটা, আর ভিতরে যে ইফ আছে তার এলস কোনটা, তার এলস হচ্ছে এটা, এবং দেখেন তারা কিন্তু একদম এক বরাবর আছে। ঠিক আছে, এটা হচ্ছে নেস্টেড ইফ এলস ব্যবহার করার স্ট্রাকচার। একটা এক্সাম্পল দেখে আসি আমরা। সাপোজ আমাদের হাতে তিনটা নাম্বার আছে, একটার ভ্যালু 5, একটার ভ্যালু 7, আর একটার ভ্যালু হচ্ছে সাপোজ 3। এই তিনটার মধ্যে সবচেয়ে বড় নাম্বারটা আমি দেখতে চাই। সাপোজ এ কে যদি বড় হতে হয় তাহলে তাকে বি এবং সি দুইটা থেকে বড় হতে হবে, বি কে যদি বড় হতে হয় তাহলে তাকে এ এবং সি দুইটা থেকেই বড় হতে হবে, এবং সি কে যদি বড় হতে হয় তাহলে তাকে বি বা সি, এ এবং বি দুইটা থেকেই বড় হতে হবে। তো এই কোডটা আমরা কিভাবে নেস্টেড ইফ এলস দিয়ে করতে পারি? আচ্ছা, ধরে নেই এ বি এর চেয়ে বড়, ধরে নিলাম, এটা ট্রুও হতে পারে ফলসও হতে পারে। তাহলে আমার ইফ এর কন্ডিশনে আমি লিখলাম এ গ্রেটার দেন বি। আমি ধরে নিছি এ বি এর চেয়ে বড়, এবং সেটাকে আমি চাচ্ছি ইফ এর কন্ডিশন হিসেবে ইউজ করতে। তাহলে আমি লিখলাম এ গ্রেটার দেন বি। আচ্ছা, এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে এই দুইটার মধ্যে লার্জেস্ট হওয়ার পসিবিলিটিটা কার বেশি হয়ে গেল? এখন এ এর বেশি হয়ে গেল, কারণ এ অলরেডি বি এর থেকে বড়। সো বি হিসাব থেকে বাদ। এখন তিনটার মধ্যে লার্জেস্ট কে কে হতে পারে? এ হতে পারে বা সি হতে পারে। কিভাবে বুঝলাম? কারণ আমরা এখানে কন্ডিশন আকারে রাখছি এ গ্রেটার দেন বি। এটা যদি সত্য হয়, এটা যে সত্যি হবে আমি কিন্তু বলতেছি না, এটা সত্যিও হতে পারে মিথ্যাও হতে পারে, এটা ডিপেন্ড করতেছে কার উপর? এখানে যে ভ্যালুগুলো রাখছি তার উপর। সো এখানে যে কোনো রকম ভ্যালু বসতে পারে, ভ্যালুর হিসাবে পরে যাচ্ছি, আমি নর্মালি স্ট্রাকচারাল ওয়েতে আগাই। আমি ধরে নিলাম এ গ্রেটার দেন বি, এবং এটা যদি সত্য হয় তাহলে কি হবে? বি হিসাব থেকে বাদ, বি কখনোই এই তিনটার মধ্যে লার্জেস্ট হতে পারবে না। কেন? কারণ এ বি থেকে বড় হয়ে গেছে। এখন পসিবিলিটি হচ্ছে কার কার মধ্যে? এ এবং সি এর মধ্যে। এ যদি সি এর থেকে বড় হয় তাহলে আমি বলে দিতে পারি এ হচ্ছে লার্জেস্ট,
আর এ যদি সি থেকে ছোট হয় তাহলে আমাকে বলতে হবে সি ইজ দ্য লার্জেস্ট। কেন? প্রথমবার আমি চেক করতেছিলাম এ গ্রেটার দ্যান বি, এটা যদি সত্যি হয় তার অর্থ হচ্ছে বি এর থেকে ছোট, তার মানে বি হিসাব থেকে আগেই বাদ, এমনিই বাদ। এখন বাকি থাকে হচ্ছে এ আর সি। এ বি এর থেকে বড় প্রুফ করেই কিন্তু এই ভিতরে ঢুকতেছে। ভিতরে এসে আমি দেন চেক করব এ সি এর থেকে বড় কিনা। যদি এ সি এর থেকে বড় হয় দেন আমি লিখে দিতে পারবো যে এ ইজ দ্য লার্জেস্ট। আর ইফের এখানে যেটা আছে এ গ্রেটার দেন সি, এটা যদি মিথ্যা হয় তার অর্থটা কি? এ সি এর থেকে বড় না, অর্থাৎ এ সি এর থেকে ছোট, তাহলে সেটা কোথায় চলে যাওয়া উচিত? এলসে। তাহলে এ বি এর থেকে বড় কিন্তু এ সি এর থেকে ছোট, তাহলে আমার তিনটার মধ্যে লার্জেস্ট কে? অবশ্যই সি। সো আমি এটাই লিখলাম এখানে, সি ইজ দ্য লার্জেস্ট। তাহলে আমি আমার কোডে একটা ইনিশিয়াল পয়েন্ট ধরে নিছি। পয়েন্টটা কি ধরে নিছিলাম? এ বি এর চেয়ে বড়। এটা সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে। আচ্ছা, হোপফুলি এই ইফটা আমরা বুঝতে পারছি। আমি লাস্টে আরেকবার এক্সপ্লেন করব। এখন আসি, যদি এই ইফটা ট্রু না হয় তাহলে কোথায় চলে যাবে? এলসে চলে যাবে। এবং তার অর্থটা কি? ইফের মধ্যে আমি রাখছি কি? এ গ্রেটার দেন বি। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে ভিতরে ঢুকতেছে। এ যদি বি এর থেকে বড় না হয় তাহলে এখন আমার চেকিংটা হবে কার কার মধ্যে? বি এবং সি এর মধ্যে। কেন? এ বি এর চেয়ে বড় চেক করতেছিলাম ইফের মধ্যে, এই কন্ডিশন ট্রু হয় না, তার মানে কি? এটা ফলস। এবং ফলস মানে কি? এ তাহলে বি এর থেকে ছোট। এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে তিনটার মধ্যে লার্জেস্ট কে হবে এই হিসাবে? তাহলে এখন এ বাদ হয়ে যাচ্ছে, বাকি থাকলো কে? বি আর সি। তাহলে এখন আমার হিসাবটা হবে হচ্ছে বি আর সি এর মধ্যে। তাহলে আমি এখন এখানে চেক করি যে বি সি এর থেকে বড় কিনা। এ তো অলরেডি বি এর থেকে ছোট হয়ে যাওয়ার কারণেই হচ্ছে এই এলসে ঢুকতে পারছি আমি, তাই না? সো আমার বি এবং সি এর মধ্যে এখন চেকিংটা হবে। এখন বি যদি সি এর থেকে বড় হয় তাহলে আমি বলে দিতে পারি হচ্ছে বি হচ্ছে তিনটার মধ্যে লার্জেস্ট। এ বি এর থেকে বড়, এটা ফলস হলো। ফলস হলে এখানে আসলো, অর্থাৎ এ বি এর থেকে ছোট। এইটা ইনশিওর করার পরে আমি যখন এলসে ঢুকলাম, এলসে ঢুকে এসে যদি এই ইফ এর কন্ডিশনটাও ফলস হয় তার অর্থটা কি? বি তো অলরেডি এ থেকে বড় প্রুফ করেই এলসে ঢুকছি, বাট দেখলাম বি সি এর থেকে বড় না, বি সি এর থেকে ছোট। তাহলে কি মিন করে? এই তিনটার মধ্যে লার্জেস্ট কে? এই তিনটার মধ্যে লার্জেস্টটা হচ্ছে সি। সি ইজ দ্য লার্জেস্ট। সো এখানে নেস্টেড ইফ এলস কেন ইউজ করলাম? একটা কন্ডিশন ফুলফিল করার পরে আমাকে যদি আরেকটা কন্ডিশন চেক করে দেখতে হয় এবং তার উপর বেস করে যদি আমার পার্টিকুলার কাজ করতে হয়, ফুলফিল হলে একটা কাজ হবে, ফুলফিল না হলে আরেকটা কাজ হবে। এই টাইপের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা নেস্টেড ইফ এলস ইউজ করব। অর্থাৎ একটা কন্ডিশন চেক করে দেখব, সেটা সত্য হলে আরো একটা কন্ডিশন চেক করে দেখতে হবে, সেটাও যদি সত্য হয় তাহলে একটা কাজ হবে। আর একটা কন্ডিশন সত্য হওয়ার পরে পরের কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে আরেকটা কাজ হবে। এই টাইপের সিচুয়েশনে আমরা নেস্টেড ইফ এলস ইউজ করব। আর প্রথম যে কন্ডিশনটা চেক করতেছি সেটা ফুলফিল না হলে তো এলসে যাবে। এলসে যাওয়ার পরে আমি আবার আরেকটা কন্ডিশন চেক করে দেখতে পারি এটা সত্য হচ্ছে কি সত্য হচ্ছে না। যদি সত্য হয় তাহলে একটা কাজ হবে, যদি সত্য না হয় তাহলে আরেকটা কাজ হবে। সো এই টাইপের সিচুয়েশনে আমরা কি ইউজ করব? নেস্টেড ইফ এলস ইউজ করব। এখন এই প্রোগ্রামটা আমি এভাবে লিখছি কারণ আমি ধরে নিছি ফার্স্টে এ বি এর থেকে বড়। আপনারা ফার্স্টের চেকিংটা বি এবং সি এর মধ্যেও করতে পারতেন। যেমন এখানে আমি ধরে নিচ্ছি বি সি এর থেকে বড়। বি যদি সি এর থেকে বড় হয়, ধরে নিলাম সত্য, সত্য হলে কোথায় ঢুকবে? ইফে ঢুকবে। মিথ্যা হলে এলসে ঢুকবে। তো ফার্স্টে ধরে নিই সত্য হলে কি হবে? বি যদি সি এর থেকে বড় হয় তাহলে এখন কে বাদ? সি হিসাব থেকে আগেই বাদ। এখন আমাকে চেক করতে হবে এ আর বি এর মধ্যে। বি সি এর থেকে বড়, দেন আমি যদি চেক করে পাই বি এর থেকেও বড়, তাহলে আমি বলে দিতে পারবো কি? বি ইজ দ্য লার্জেস্ট। আর যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয় তখন আমাকে কি বলতে হবে? এ ইজ দ্য লার্জেস্ট। কারণ বি সি এর থেকে বড় চেক করেই তো ভিতরে ঢুকছি, সি হিসাবে বাদ, থাকলো শুধু বি আর এ। বি যদি এর থেকে বড় হয় তাহলে বি ইজ দ্য লার্জেস্ট তিনটার মধ্যে।
আর যদি বি এর থেকে বড় না হয়, মানে বি যদি এর থেকে ছোট হয়, তাহলে এ ইজ দ্য লিস্ট। আর ইনিশিয়ালি যে কন্ডিশনটা ধরে নিলাম বি সি এর থেকে বড়, এটা যদি মিথ্যা হয়, অর্থাৎ যদি ফলস হয়, তাহলে তার অর্থটা কি? বি সি এর থেকে ছোট। তাহলে হিসাব থেকে এখন কে বাদ? বি বাদ। চেকিংটা হবে হচ্ছে সি আর এর মধ্যে। দেন আমাকে দেখতে হবে সি এর থেকে বড় কিনা। সি যদি এর থেকে বড় হয়, তাহলে আমি বলতে পারি সি ইজ দ্য লার্জেস্ট। আর যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয়, অর্থাৎ সি লেস দ্যান এ যদি হয়, তাহলে তখন আমাকে বলতে হবে কি? এ ইজ দ্য লার্জেস্ট। সো ইনিশিয়াল কন্ডিশনটা কে কিভাবে ধরতেছি তার উপর ডিপেন্ড করে বাকি কোডটা হবে। ঠিক আছে? সো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ইউজ করব? নেস্টেড ইফ এলস ইউজ করব।